আমরা নারীরা সব পারি। যখন একটা মেয়ে বাবার বাড়িতে থাকে, দেখা যায় যে বিয়ের আগে যে মেয়েটা কোনো কিছুই করতে পারে না, কিন্তু বিয়ের পরে যখন সে সংসারী হয়ে যায়, সংসারের প্রতি তার একটা মায়া চলে আসে। দেখবেন যে এমনি এমনি সে সকল কাজ করতে পারে। চিন্তা করে যে তার সংসারটাকে কিভাবে সুন্দর করে গুছাবে, আজকে নতুন কি কিনবে। দেখা যাবে যে নিজের জন্য কোনো কিছু কিনতে মন চায় না, যে ঘর সাজানোর জন্য কিছু একটা কিনি বা কিচেনের জন্য কিছু একটা কিনি। এরকমই যখন হয়ে যাবেন, বুঝে যাবেন যে পাক্কা সংসারী হয়ে গিয়েছেন। তো আমারও ঠিক তাই মনে হয়। তো আজকে কি রান্না করব ভেবে পাচ্ছিলাম না। তো মনে হলো যে তাহলে একটু মুরগির পাখনা রান্না করি, আর আলুর টক রান্না করি। আজানকে সকালে নাস্তা করাতে করাতে জিজ্ঞাসা করেছিলাম যে বাবা আজকে কি রান্না করব। তো সে বলেছে যে আমাকে আম্মু মাংস রান্না করো আর টক রান্না করো। তো ভাবলাম যে তাহলে একটু আলুর টক রান্না করি আর একটু ভাজি করে নেই পাশাপাশি। তো ফ্রিজে 2-3 আইটেমের সবজি ছিল, তো ওইটাই কেটে নিয়েছি। ফুলকপি ছিল, বেগুন ছিল, গাজর ছিল আর আলু। তো সেটা দিয়ে ভাজিটাকে বসিয়ে দিয়েছি। আর আরেকটা বার্নারে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর ছোট বার্নারটার মধ্যে আলুর টক বসিয়ে দিয়েছি। আলুর টকটাকে যখন আলুটা একটু সেদ্ধ হয়ে আসে, দেন এর মধ্যে আমি 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, আর একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর এদিকে ভাতটাও হয়ে গিয়েছে, তো ভাতটাকে আমি ঝরা দিয়ে দিলাম। আর ওই বান্নাটার মধ্যে আমি ভাজিটাকে দিয়ে দিলাম। তো ভাজিটা হয়ে গেলে দেন আমি মুরগির মাংসটাকে রান্না করব। তো ভাজিটা হয়ে গিয়েছে, ভাজিটাকেও আমি নামিয়ে নিয়েছি। এখন মুরগির পাখনাগুলিকে আমি একটু মেখে নিব ভাজার জন্য। আর যে প্যানটার মধ্যে ভাজি করেছিলাম, তো ওইটার মধ্যে আমি আর একটু তেল দিয়ে এখন পাখনাগুলিকে দিয়ে দেব, একটু ভেজে নিব। তো ভেজে নিলে পাখনাটা খেতে ভালো লাগে। আর পাশাপাশি ওইদিকে আমার টকটাও হচ্ছিল। টকটা যখন সেদ্ধ হয়ে একদমই প্রপারভাবে আলুটা সেদ্ধ হয়ে আসবে, তখন আমি টকটাকে বাগার করে নেব। তো পাখনাগুলিকে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম যাতে এপিট ওপিট ভালোভাবেই হয়। তো পাখনাগুলি মোটামুটি ভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি পাখনাগুলিকে তুলে নিচ্ছিলাম। তো মাখনাগুলি তুলে ওই প্যানের মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিব একটু ভাজা ভাজা হওয়ার পর্যন্ত। তো সাজেল আগে এই পাখনাটা খেত না, এখন সে পছন্দ করেই খায় পাখনাটাকে। তো পাশাপাশি আমি এখানে গোটা গরমের মশলাও দিয়ে দিয়েছিলাম। আর এইদিকে আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আলুটাকে আমি বাগার করে নিব। তো বাগারের জন্য আমি পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ আর সরিষা নিয়েছি। আর এইদিকে আলুটার মধ্যে একটু ধনেপাতা দিয়ে দিব। দেন বাগার হয়ে গেলে একসাথে এটাকে ব্লেন্ড করে আর একটু জাল করে নিব। এই আলুর টকটা খেতে খুবই ইয়াম্মি হয়। সাথে আমি টক হিসাবে একটু তেঁতুল দিয়ে দিয়েছিলাম। তেঁতুলের টকটা আমার কাছে খেতে বেশ ভালো লাগে। তো ওইদিকে পেঁয়াজটাও একটু বাদামি কালার হয়ে গিয়েছে। তো এর মধ্যে এখন আমি যা যা মশলা দেওয়ার মাংসের জন্য দিয়ে দিব। 2 চামচের মতো আদা রসুন পেস্ট দিয়েছি, 1 চামচ লবণ দিয়েছি, 2 চামচ হলুদের গুঁড়া দিয়েছি, 1 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ জিরা গুঁড়া আর 1/2 চামচ গরমের মশলা ফাঁকি দিয়ে দেন এটাকে আমি ভালো করে একটু কষিয়ে নিব। আর এইদিকে টকের যে বাগারটা দিব সেটাও হয়ে গিয়েছে। তো ওইটা বাগার করে নিয়েছি। পরে মাংসর যে মশলাটা ছিল একটু কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি 2টা টমেটো কেটে দিয়েছি। আর এই তো টকটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি, এরকম ঘন হয়েছে। আর টকটা এভাবে রান্না করে দেখতে পারেন, খেতে খুবই ইয়াম্মি হয়। বিশেষ করে আমরা যারা বিক্রমপুরের আছি তারা তো এটাকে চিনি, আমাদের অহরহ খাওয়া হয়। তো এর জন্যই মনে হয় বিক্রমপুরি দেখে মনে হয় যে আমার টকটা বেশি পছন্দ। আলুর যে কোনো খাবারই আমার ছেলেদের খুবই পছন্দ। তো পরে একটু কষানোর পরে মাংসটা আমি দিয়ে দিয়েছি। এখন ঢেকে ভালো করে এটাকে কষিয়ে নিব বেশ অনেক টাইম নিয়ে। তো আজকে সিম্পলি খাবার দাবার ছিল, বেশি ঝামেলাও হয়নি, খুব তাড়াতাড়ি রান্না হয়ে গিয়েছে। তো রান্না শেষ করে দেন আমি কিচেনটাকেও ক্লিন করে নিয়েছিলাম। রান্নার পাশাপাশি যা যা বের হয় হাঁড়ি পাতিলা, তো সেগুলি আমি সাথে সাথে ধুয়ে ফেলি, যাতে একসাথে না হয়। একটা বের হলে দেখা যায় যে একটাই ধুয়ে ফেলি। তো আমার একটু প্রেশারও কম হয়। তো যাই হোক, আজকে ছোট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে যায়, প্লিজ প্লিজ অনুরোধ রইল ভিডিওটিকে শেয়ার করে দিতে পারেন, যাতে অন্য মানুষও দেখতে পারে। তো এই তো আমার রান্না শেষ। তো মাংসটা আরেকটু ঝোল কমলে নামিয়ে নিব। সিম্পল খাবার ছিল আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।